আম্মার সাথে কথা হয়, বাবার সাথে আর হয় না। কিন্তু এখন ঠিকই বুঝতে পারছি যে এক বাবা থাকা যে কি জিনিস বাবা, সেটা আমি এখন বুঝতে পারছি। রাজশাহী কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আলী গত 7 বছর আগে বাবাকে হারিয়েছেন। মা ও এক ভাই ছাড়া আর কেউ নেই সংসারে। জীবনের কঠিন বাস্তবতায় ভরসা হারাননি তিনি, বরং পথ বেছে নিয়েছেন নিজের পায়ে দাঁড়ানোর। বন্ধুদের কাছ থেকে টাকা ধার নিয়ে শুরু করেন ফুচকা আর চটপটির ব্যবসা। এখন তিনি স্বাবলম্বী। তো কিছু বন্ধু বান্ধব ছিল, ওদের কাছে নিয়েছিলাম, আর আমার কাছে কিছু ছিল অর্ধেক মতো। তো পরবর্তীতে বন্ধুদের কাছ থেকে নিয়েছিলাম, ওদেরকে ব্যবসা ধরার পরে কয়েকদিন পরেই তাদেরকে আমি পরিশোধ করে দিয়েছিলাম, সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিয়েছি। একদিকে পড়াশোনা, অন্যদিকে ব্যবসা আর সংসার, সব সামলাতে গিয়ে এখন আলী বুঝতে পারেন এতদিন কিভাবে বটবৃক্ষের মতো তার বাবা ছায়া দিয়ে গেছেন। বাবা যে অনেক কষ্ট করতো সেটা হচ্ছে এখন বুঝতে পারে, এখন পরিশ্রম করি যে আসলে টাকা দিতে আগে কীভাবে। হ্যাঁ, এটা আমি এখন বুঝতে পারি, আগে বুঝতে পারতাম না। তবে যার নাই সেই বুঝবে বাবা, এর আগে বুঝবে না। আলীর জীবনে সবচেয়ে বড় আফসোস, যদি অন্তত একবার নিজের উপার্জনের টাকায় বাবার জন্য একটি পাঞ্জাবি বা লুঙ্গি কিনে দিতে পারতেন। এতদিন যদি থাকতো তাহলে আমি হয়তো বাবাকে একটা পাঞ্জাবি কিনে দিতে পারতাম, একটা লুঙ্গি কিনে দিতে পারতাম। হ্যাঁ, এগুলো অনেক আফসোস হয় যে আমি তো দিতে পারি নাই। বর্তমানে আলী নিজের উপার্জনে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন এবং সংসারের খরচও বহন করছেন। ভবিষ্যতে বড় একটি রেস্টুরেন্ট খুলে বেকার যুবকদের কর্মসংস্থান তৈরির স্বপ্ন দেখেন তিনি। আমার লক্ষ্য এখন একটাই যে আমি একটা রেস্টুরেন্ট দিব। আমি হচ্ছে ভবিষ্যতে একটা রেস্টুরেন্ট দিব, আর ওখানে যাতে করে আমি হচ্ছে আমার দ্বারাই কোনো পরিবার চলবে বা হচ্ছে আমার দ্বারাই কোনো হচ্ছে মানুষ চলতে পারবে, এটা আমি চাই। দিনাজপুরের এই ছেলেটি বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত রাজশাহী সিটি কলেজের সামনে বসান তার স্টল। বিক্রি করেন ফুচকা, চটপটি ও হালিম। বিশেষ করে ছোট ফুচকাটা এখন সর্বপ্রথম রাজশাহীতে আমি তুলেছি। রাজশাহীতে সর্বপ্রথম আমি সিটি কলেজের সামনে আমি হচ্ছে ছোট ফুচকাটা আমি তুলেছি। আলীর গল্প প্রমাণ করে স্বপ্ন আর পরিশ্রম থাকলে অভাব কোনো বাধা নয়, বরং সেটাই হয়ে ওঠে সাফল্যের প্রেরণা। মোহাম্মদ তুহিন আলী, বাংলাদেশ টাইমস, রাজশাহী।